বর্তমানে চীন পুরো বিশ্ব থেকে কেন এতটা এগিয়ে আছে সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চীনের স্কুলগুলোতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শাওলিংয়ের যে ট্রেনিং করানো হয় সেটা বাস্তবে আমাদের বাংলাদেশে কল্পনা করতে পারে না। এই 5 থেকে 6 বছরের বাচ্চাগুলো মার্শাল আর্টে কতটা এক্সপার্ট সেটা আপনি তাদের কয়েকটা অনুশীলন দেখলেই বুঝতে পারবেন। দেখুন তাহলে এই ছোট্ট মেয়েটির বয়স সর্বোচ্চ 5 থেকে 6 বছর। এই বয়সে মার্শাল আর্ট শিখে কতটা দক্ষ হয়েছে নিজের চোখেই দেখলেন। বাংলাদেশে দেখা যায় 5 থেকে 6 বছরের বাচ্চাগুলোকে মোবাইল নিয়ে পড়ে থাকতে, সেখানে চীনের এই দৃশ্যগুলো দেখে আপনি অবাক হবেন। তারা সবসময় বাচ্চাদেরকে শরীর চর্চার বিষয়ে যথেষ্ট সচেতন। তাদের বাচ্চাদের শরীরগুলো কিভাবে আরও বেশি ফ্লেক্সিবল করা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকে এবং বাচ্চাদেরকে ছোট থেকেই সামরিক প্রশিক্ষণ দিয়ে বড় করানো হয়, যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। চীন বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র শাওলিন এবং মার্শাল আর্টে থেমে নেই, তাদেরকে কিভাবে প্রযুক্তিবিদ্যায় আরও বেশি শিক্ষিত করা যায় সে বিষয়ে চীন যথেষ্ট প্রচেষ্টাবান। ছোটবেলা থেকে শুধুমাত্র বাচ্চাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন না, তাদেরকে বিভিন্ন ধরনের শরীরচর্চা, পাঠাগার, খেলাধুলার সাথে যুক্ত রাখার চেষ্টা করবেন। তাহলে বাচ্চা মানসিকভাবেও যথেষ্ট শক্তিশালীভাবে তৈরি হবে। বাংলাদেশে কিছু দৃশ্য দেখা যায় যেগুলো দেখে আপনি রীতিমতো হাসতে বাধ্য হবেন। কিছু পরিবারকে দেখা যায় বাচ্চাকে শুধুমাত্র মাদ্রাসায় দিয়ে রাখে যেন দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে, কিন্তু তারা দিনী শিক্ষার বাইরে কোনো প্রযুক্তিবিদ্যা তো অনেক দূরের কথা, সাধারণ জ্ঞানও অর্জন করতে পারে না। আমার যেটা মনে হয়, বাচ্চাদেরকে মাদ্রাসার পাশাপাশি শরীরচর্চা এবং প্রযুক্তিবিদ্যায় শিক্ষিত করার জন্য গার্ডিয়ানদেরকে আরও সচেতন হওয়া উচিত। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।